হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি সেটা দেখবে অবশ্যই। পুরো রেসিপিটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। আমি আজ বানিয়েছি বেকড রসগোল্লা। আমরা বাঙালিরা মিষ্টি খেতে বরাবরই পছন্দ করি, তাই সবসময় না কিনে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তো কেমন হয়। আমি এখানে প্রথমে কড়াতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা ফুটতে দিয়েছি, খুব বেশি ফোটাবো না। মোটামুটি 1 ফুট হয়ে গেলেই এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেব। আমি এখানে 1 লিটার দুধের জন্য 3 টেবিল চামচ ভিনিগার ইউজ করেছি। দেখুন ছানাটা কেটে গেল কিরকম। এই পর্যায়ে গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এইবার ছানাটা আর জলটা আলাদা করে নেব। আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি ছানাটা। এইবারে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব। এদিক ওদিক করে ভালো করে ছানাটা ধুয়ে নিচ্ছি। ভিনেগার দেওয়া তো, টক ভাবটা যাতে চলে যায়, তাই জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি। এবারে হালকা করে চামচ দিয়ে প্রেস করে জলটা বের করে নিতে হবে, খুব হালকা ভাবেই, খুব চেপে বার করার দরকার নেই জলটা। দেখুন এইরকম পজিশনে আমি 15 মিনিট রেখে দেব। 15 থেকে 20 মিনিট ছানাটা ঠিক ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি ছানাটা বার করে নিচ্ছি। এখানে কোনো কাপড় বা কিছু ইউজ করিনি, আমি ওই ছাঁকনির মধ্যেই ছানাটা রেখে দিয়েছিলাম। এরপরে খুব ভালোভাবে ছানাটা মেখে নিতে হবে, একদম মিহি করে। আমি 3-4 মিনিট ধরে ঠিক এইভাবেই মেখেছি। আরো 3-4 মিনিট মেখে নিতে হবে ঠিক এইভাবে থেসে থেসে। একদম মিহি হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন কেমন থালা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই অবস্থাতে আর বেশি প্রেস করে করে মাখার দরকার নেই, এইরকম ভাবেই মেখে নিতে হবে। মোটামুটি আমি এখানে টোটাল 7 মিনিট মতো ছানাটা মেখেছি। দেখবেন মাখতে মাখতে ছানা থেকে তেল না বেরিয়ে যায়, তাহলে কিন্তু রসগোল্লা ভালো তৈরি হবে না। তো আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবারে আমি রসটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, সেই বাটিরই 4 বাটি জল দিলাম। রসগোল্লার রস তৈরি করতে জলের পরিমাণটা বেশি দিতে হয় চিনির থেকে। এইভাবে আমি রসটা এবারে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। রসটা বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরকম ভাবে রসটা ফুটে গেছে। এদিকে রসটা ফুটছে, এদিকে আমি ছানা থেকে ছোট ছোট করে এবারে লেচি কাটবো। রসগোল্লা বানানোর জন্য ছানাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ছানাটায় বেশি জল থাকলেও হবে না, আবার একদম নিংড়ে নিলেও হবে না, তাহলে রসগোল্লা খুব শক্ত হয়ে যাবে। আর খুব নরম হয়ে থাকলে ভেঙে যাওয়ার চান্স থাকে রসগোল্লাটা। তাই এইভাবেই ছানাটা রেডি করতে হবে, যেমন ভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। আমি এখানে নকুলদানা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে ভালো করে গোল করতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে, সারফেসটা পুরো প্লেন হবে। দেখুন ঠিক এই রকম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একদম যতটা পারা যায় আর কি, গাটা পুরো প্লেন করে নিতে হবে একেবারে। ক্র্যাক থাকলে গায়ে রসগোল্লাগুলো রসে দেওয়ার সাথে সাথেই
ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে ঠিক নকুল দানাটা দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে একদম প্লেন হয়েছে। রসগোল্লাগুলো আমার বানানো হয়ে গেছে। এইবারে রসে ছাড়ার পালা। আমি এখানে গ্যাসটা একটু লো করে দিয়েছি। রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি, সবকটা রসগোল্লাই ছেড়ে দিচ্ছি। এইবার গ্যাসটা একদম হাই আঁচে দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। একদম হাই আঁচে 15 মিনিট আমি এটাকে ছেড়ে দেব একভাবে। 15 মিনিট পরে দেখুন, দেখছেন রসগোল্লাগুলো কত ছোট ছিল আর কত ফুলে ফেঁপে বড় হয়ে গেছে। 15 মিনিট আমি এর মধ্যে কোনো রকম নাড়াচাড়া করিনি। 15 মিনিট পরে আমি ওই একটু হাতা দিয়ে রসটা ওপরে ওপরে তুলে দিচ্ছি। আরও 5 মিনিট মতো গ্যাসটা কমিয়ে আমি হতে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে রসগোল্লাটা। তো আমি এটা রেখে দিয়েছি, 3-4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে রসগোল্লাগুলো, একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা কড়ার মধ্যে 500 গ্রাম মতো দুধ নিয়ে নিচ্ছি। এই 500 গ্রাম দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এটা মেরে নিতে হবে দুধটা। এটা মালাই তৈরি করছি আমি। একদম হাই আঁচে কন্টিনিউ নেড়ে যেতে হবে দুধটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। ভালো করে গুঁড়ো দুধটা গুলে নিলাম এই দুধের সাথে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দিলে মালাইয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি ওটাও ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। দেখুন এইভাবে এই এতটাই মোটা হবে দুধটা। ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এদিকে রসগোল্লাটার রসগুলো নিংড়ে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। রসগুলো নিংড়ে নিংড়ে আমি এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি। এতেই বেকড হবে রসগোল্লাগুলো। নিয়ে নিয়েছি আমি। এবারে এর মধ্যে মালাইটা দিয়ে দেব। পাতলা করা যাবে না, ঠিক ওইভাবেই ঘন করে দুধটা মালাই করে নিতে হবে। ব্যাস পুরো মালাই ছড়িয়ে একদম রেডি। এইবার একটা কড়া আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গ্যাসে। তার মধ্যে এইরকম একটা গ্যাসেরই ঝিক দিয়ে দিলাম। ডাইরেক্ট তো কড়াতে বসানো যাবে না, তাই ওটা দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে আমি এই জায়গাটা রেখে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে এবার 20 মিনিটের জন্য আমি ছেড়ে দেব। দেখুন পুরো পাক্কা 20 মিনিট হয়েছে ঘড়ি ধরে। 20 মিনিট পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। আমি এই প্রথমবার রেসিপিটি বানালাম, ভাবতেই পারিনি এত দুর্দান্ত খেতে হবে। সবাই বাড়ির খুশি হয়েছে খেয়ে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে।
ততক্ষণ টাটা।